স্টার্স টু স্টার্টার যে এক্সাম্পলটা আমরা সবার প্রথমে দেখেছিলাম, সেই এক্সাম্পলের মধ্যে আমরা প্রোডাক্ট নামক একটা বিন তৈরি করেছিলাম। তো স্টার্সের বৈশিষ্ট্যর মধ্যেই বলা হচ্ছে যে আসলে স্টার্স টু এই যে আমরা যে অ্যাকশানটা ক্রিয়েট করি, এই অ্যাকশানটা হচ্ছে সিম্পল পোজো বেসড অ্যাকশান। দ্যাট মিন্স আমার এই ক্লাসটা কোনো প্রয়োজন নাই অন্য কোনো ক্লাসকে অন্য কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা বা অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করার প্রয়োজন নাই। সিম্পলি আমরা একটা পোজো ফাইলকেই একটা অ্যাকশান হিসেবে ব্যবহার করতে পারি। তো জাস্ট ওই পোজো ফাইলটার মধ্যে আমাদের স্ট্রিং এক্সিকিউট নামে একটা মেথড থাকলেই হবে। সেই মেথডটা আমরা স্টার্সের মাধ্যমে এক্সিকিউট করতে পারব। কিন্তু আমরা বিভিন্ন প্রয়োজনের খাতিরে আমাদের পোজো ক্লাসের মধ্যে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারি অথবা স্টার্সের কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারি। তো এই ধরনের একটা ইন্টারফেস হলো যে স্টার্সের অ্যাকশান ইন্টারফেস। অর্থাৎ ইন্টারফেস ব্যবহার করলে আমাদেরকে ম্যান্ডেটরিভাবে এক্সিকিউট মেথডটা ওভাররাইড করতে হবে, আর এখানে না ব্যবহার করলে এটা আমাদের ম্যান্ডেটরিভাবে করতে হচ্ছে না, কিন্তু নর্মাল কাজের হিসাবে আমাদেরকে অবশ্যই এক্সিকিউট মেথডটা রাখতে হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এখানে এক্সিকিউট মেথডের মধ্যে কোনো কিছু রিটার্ন করছি, তো রিটার্ন করার সময় আমরা একটা স্ট্রিং রিটার্ন করছি। তো এটা অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি এমন কোনো ফাইনাল ভেরিয়েবল ব্যবহার করা, ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল ব্যবহার করা, অর্থাৎ মূলত সরাসরি কোনো স্ট্রিং না রেখে যদি আমরা এখানে একটা ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল রাখি, তাহলে সেই ভেরিয়েবলটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে শুধু স্টার্সের জন্য বেস্ট প্র্যাকটিস না, এমনি নর্মালি জাভার রুলসের মধ্যে এটা বেস্ট প্র্যাকটিস। তো অ্যাকশান ক্লাসটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, যদি আমরা ইমপ্লিমেন্টস অ্যাকশান করি, এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে com.OpenSymfony.xwork2.action। তো যদি আমরা এই অ্যাকশনটাকে ইম্পোর্ট করে নেই, তাহলে আমরা একটু দেখে আসি যে অ্যাকশন ক্লাসের মধ্যে কিছু এরকম ফাইনাল ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলগুলো হচ্ছে ফাইনাল স্ট্রিং সাকসেস, নান, ইরর, ইনপুট, লগইন। অর্থাৎ যে ভ্যালুগুলো আমরা এখানে সরাসরি স্ট্যাটিকভাবে লিখছি, এগুলোর জন্য এই অ্যাকশন ইন্টারফেসের মধ্যে এরকম কিছু ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট করা আছে। তো যেহেতু আমরা এখানে সরাসরি এটা ব্যবহার করছি, তো রিকমেন্ডেড হচ্ছে যে আমরা ইমপ্লিমেন্ট অ্যাকশন করে নিয়ে এইখানে এক সাকসেস কোনো স্ট্যাটিক না রিটার্ন করে আমরা এই সাকসেসকে রিটার্ন করি। ঠিক আছে, এই ফাইনাল ভেরিয়েবলটাকে রিটার্ন। তো এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ডলি, যে ইমপ্লিমেন্টস অ্যাকশন ছাড়াও অ্যাকশন সাপোর্ট একটা ক্লাস আছে, যে ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে এই কাজটা করতে পারি। তো এখানে আমরা ইমপ্লিমেন্ট করলে সিম্পলি আমরা এই ভেরিয়েবলগুলোকে ইউজ করতে পারছি, কিন্তু যদি আমরা অ্যাকশন ইন্টারফেসকে ব্যবহার না করে অ্যাকশন সাপোর্ট ক্লাসটাকে এক্সটেন্ড করি, তাহলে আমরা ওই মোর দ্যান অ্যাকশন জিনিসগুলোকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ অ্যাকশানের যে ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবলগুলো আছে, সেগুলোকে তো আমরা ব্যবহার করতে পারবোই, সাথে আরও কিছু জিনিস আমরা ব্যবহার করতে পারবো। তো যদি আমরা সেইটা করি, যে এক্সটেন্ডস করি, যদি আমরা এক্সটেন্ড করি অ্যাকশন সাপোর্টকে, তাহলে এই ক্লাসটা এটাও আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। তো যদি আমরা অ্যাকশন সাপোর্টকে ব্যবহার করি, এক্সটেন্ড করি, তাহলে আমরা দেখি যে অ্যাকশন সাপোর্টের মধ্যে আর কী কী জিনিস আছে। অ্যাকশন সাপোর্ট ইন্টারনালি ইমপ্লিমেন্ট করছে অ্যাকশন,
সুতরাং অ্যাকশন ইন্টারফেসের মধ্যে যে ভেরিয়েবলগুলো ছিল সেগুলো আমরা ব্যবহার করতে পারছি। সাথে এগুলো আরও কিছু ইন্টারফেস, যেমন ভ্যালিডেটেবল, ভ্যালিডেশন অ্যাওয়ার, হ্যাঁ ঠিক আছে, মূলত হচ্ছে এই যে ভ্যালিডেবল, ভ্যালিডেশন অ্যাওয়ার, এগুলো হচ্ছে ইন্টারসেপ্টর। এই জিনিসগুলোকে ব্যবহার করছে অ্যাকশন সাপোর্ট। এটা ব্যবহার করাতে আমরা এই অ্যাকশন সাপোর্ট ক্লাসের আরও কিছু মেথড, সেই মেথডগুলোকে ওভাররাইড করতে পারি। সেই মেথডের একটা মেথড হচ্ছে ভ্যালিডেট। এই ভ্যালিডেট মেথডটাকে আমরা ওভাররাইড করে ভ্যালিডেট মেথডের মাধ্যমে ফর্ম ভ্যালিডেশনের কাজগুলোকে করতে পারি, ঠিক আছে। তো তাহলে মূলত হচ্ছে, যদিও আমাদের এই পোজো ক্লাসের মধ্যে কোনো কিছুকে ইমপ্লিমেন্ট বা কোনো ক্লাসকে এক্সটেন্ড করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমরা চাইলে এই স্টারসের এরকম অ্যাকশন ইন্টারফেস বা অ্যাকশন সাপোর্ট ক্লাসকে এক্সটেন্ডের মাধ্যমে ওই নির্দিষ্ট মেথডগুলোকে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা অ্যাকশন সাপোর্ট ক্লাসকে ব্যবহার করার পরও আমরা এখানে সাকসেস ব্যবহার করতে পারি, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, যে এখানে অ্যাকশন সাপোর্ট ক্লাসের যে ভ্যালিডেট মেথডটা আছে, সেই ভ্যালিডেট মেথডটা ওভাররাইড করে আমরা দেখতে পারি যে এই ভেরিয়েবলগুলোর মধ্যে, মানে এই প্রপার্টিগুলোর মধ্যে ইউজার কোনো ভ্যালু দিল কিনা, অর্থাৎ সঠিকভাবে ভ্যালু ইনপুট করলো কিনা, সেই ভ্যালিডেশন করতে পারি। এবং ভ্যালিডেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের ইরর মেসেজ ডিসপ্লে করাতে পারি। তো সেই পার্টটা যেহেতু ভ্যালিডেশনের জন্য আমরা আলাদা একটা ক্লাস করব, সেটার জন্য ওই পার্টটা আমরা ভ্যালিডেশন কিভাবে করতে হয় সেই পার্টটা আমরা আরেক জায়গায় দেখব। তো তাহলে বেস্ট প্র্যাকটিসের মধ্যে আইদার আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাকশনকে, অথবা এক্সটেন্ড করতে পারি হচ্ছে অ্যাকশন সাপোর্টকে, ওকে। এছাড়া আরেকটা বেস্ট প্র্যাকটিস আছে, যেটা অলরেডি গতদিন আমরা দেখেছি। সেই বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে আমাদের যে stars.xml ফাইলটা আছে, এই stars.xml ফাইলের মধ্যে এই যে ডিফারেন্ট প্যাকেজের জন্য ডিফারেন্ট ফাইল ইউজ করা। যেমন আমরা এখানে ইউজ করছিলাম যে stars.xml আর stars_another.xml, অর্থাৎ অন্য একটা XML ফাইল ব্যবহার করে সেই প্যাকেজগুলোকে প্রতিটার জন্য আমরা প্রয়োজনে আলাদা আলাদা প্যাকেজের জন্য আলাদা আলাদা স্টার্স কনফিগারেশন ফাইল নিয়ে মূল স্টার্স ফাইলের সাথে জাস্ট শুধুমাত্র সেই ফাইলটাকে ইনক্লুড করে ব্যবহার করা। তো এইটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। আর একটা বেস্ট প্র্যাকটিস, সেটাও আমরা গতদিন দেখেছি। সেই বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে ডামি ইউআরএল ব্যবহার করা। দ্যাট মিনস যে এইখানে একটা প্যাকেজ আমরা ব্যবহার করলাম, সেই প্যাকেজের মধ্যে আমরা জাস্ট হচ্ছে এই পেজটাকে ডিসপ্লে করতে চাচ্ছি, কিন্তু এই পেজটাকে আমরা জাস্ট .jsp এক্সটেনশন দিয়ে ডিসপ্লে না করে আমরা এই ইউআরএল এর মধ্যে এটাকে ডিসপ্লে করতে চাচ্ছি। তো যেহেতু এই পেজের সাথে অ্যাকচুয়ালি কোনো অ্যাকশনের সম্পর্ক নাই, সুতরাং এই মানে কোনো ক্লাস অ্যাকশনের সম্পর্ক নাই, সেজন্য এই অ্যাকশনের সাথে নেম প্রপার্টিটা আছে কিন্তু কোনো ক্লাস প্রপার্টিটা নাই। দ্যাট মিনস যদি কোনো ক্লাস কোনো অ্যাকশনের সাথে ক্লাস প্রপার্টি না থাকে, তাহলে আমরা জাস্ট ওই পেজটাকে শুধুমাত্র জাস্ট এই ইউআরএল এর মাধ্যমে ডিসপ্লে করতে চাচ্ছি। এই ব্যাপারটাই ছিল হচ্ছে ডামি ইউআরএল। তো এটাও একটা বেস্ট প্র্যাকটিসের অংশ, যে স্টার্স ব্যবহার করার সময় আমরা এই ধরনের প্রতিটা পেজের জন্য আইদার সেটা কোনো অ্যাকশনের সাথে থাকুক অথবা না থাকুক, তার জন্য একটা ডামি ইউআরএল ব্যবহার